হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর ফাদার্স হেল্প নামে যে টেক্সটটি আছে সেই টেক্সটটির লাইন বাই লাইন ডিসকাস করব, এক্সপ্লানেশন জানব এবং বাংলা মানে জানব। আজকের ক্লাস শুরু করার আগে এই চ্যানেলে যারা আজ প্রথম এসেছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তাহলে দেখো, আমাদের যে টেক্সট ফাদার্স হেল্প, এই টেক্সটটির অথার আর কে নারায়ণ। তাহলে আমরা টেক্সটটি লাইন বাই লাইন পড়ার আগে এবং বাংলা মানে জানার আগে এই টেক্সটের অথার আর কে নারায়ণ সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব। আর কে নারায়ণ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ইংলিশ রাইটার, অর্থাৎ তৎকালীন সময়ে যে কয়েকজন লেখক ইংরাজিতে লিখতেন আর কে নারায়ণ ছিলেন তাদের মধ্যে অন্যতম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ আর কে নারায়ণ ইনক্লুডস দ্য গাইড অ্যান্ড দ্য মালগুড়ি ডেজ। আর কে নারায়ণের লেখা যে গল্পগুলি সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল দ্য গাইড এবং মালগুড়ি ডেজ। দ্য গাইড ইজ আ নোভেল, এই গাইড হলো একটি নোভেল, এবং দ্য মালগুড়ি ডেজ দিস ইজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ, অর্থাৎ মালগুড়ি ডেজ হলো তার ছোট গল্পের সংকলন। মালগুড়ি ইজ আ ফিকটিটিয়াস টাউন অফ সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ মালগুড়ি হলো সাউদার্ন ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের একটা কাল্পনিক শহর। অ্যারাউন্ড হুইচ অল দ্য শর্ট স্টোরিজ অফ আর কে নারায়ণ রিভলভস, অর্থাৎ এই মালগুড়িকে কেন্দ্র করে বা মালগুড়ি নামে যে মফস্বল শহর, সেই মফস্বল শহরকে কেন্দ্র করে আর কে নারায়ণের সমস্ত গল্পগুলোই রচিত। আমাদের যে টেক্সট দ্য ফাদার্স হেল্প, এই গল্পটিও মালগুড়ি ডেজ নামে যে কালেকশন অফ শর্ট স্টোরিজ সেখান থেকে নেওয়া হয়েছে। আমরা এই টেক্সটে দেখব যে স্বামীনাথন নামে একটি ক্যারেক্টার, সে স্কুল না যাওয়ার জন্য বা স্কুল কামাই করার জন্য সে বিভিন্ন রকম অজুহাত খাড়া করে। তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া টেক্সটটি লক্ষ্য করো, বা তোমাদের কাছে যদি বইটি থাকে তোমরা তোমাদের বই লক্ষ্য করো। লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে শুয়ে হঠাৎ শিহরিত হয়ে স্বামীর মনে হলো যে আজ সোমবার সকাল। এই শাডার কথাটির অর্থ হলো শিহরিত হওয়া। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, তার মনে হলো এক মুহূর্ত আগেও এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ দেয়ার, ইতিমধ্যেই সোমবার সেখানে উপস্থিত। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তার মনে হলো তাকে যদি স্কুলে যেতে না হয়। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ এ হেডেক। 9টার সময় স্বামীনাথন চিৎকার করে উঠল, আমার মাথা যন্ত্রণা করছে। এই ওয়েল্ড কথাটির অর্থ হলো চিৎকার করা, আর হেডেক কথাটির অর্থ হলো মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা সহৃদয়ভাবে বলল বা প্রস্তাব দিল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. সকাল 9:30 যখন স্বামীনাথনের স্কুলের প্রেয়ার হলের লাইনে উপস্থিত থাকার কথা, তখন স্বামী তার মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, তার বাবা তাকে জিজ্ঞাসা করলো আজকে কি তোমার স্কুল নেই। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, স্বামীনাথের বাবা বলল এসব আজে বাজে বন্ধ করো, তাড়াতাড়ি পোশাক পরো আর স্কুলে যাও। হেডেক, স্বামীনাথন জোর দিয়ে বলল মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। স্বামীনাথনের বাবা বলল যে রবিবার দিনগুলোতে একটু ঘোরাঘুরি কম করো, তাহলে তুমি সোমবারে মাথা ব্যথা হবে না। দেখো, লোভ অ্যাবাউট এই কথাটি অর্থ হলো ঘোরাঘুরি করা, অর্থাৎ টু মুভ অ্যাবাউট এমলেসলি, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, সেটাকে বলা হয় লোভ অ্যাবাউট। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটাই কঠোর। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সেই জন্য সে তার কৌশল পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, স্বামীনাথন তখন তার কৌশল পরিবর্তন করে বলল আমি এত দেরিতে তো স্কুল যেতে পারবো না।
ইউ উইল হ্যাভ টু, ইটস ইউর ওন ফল্ট। স্বামীনাথনের বাবা তখন বলল, এটা তোমার দোষ, তোমাকে স্কুল যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? স্বামীনাথন বলল, আমি যদি এত দেরিতে স্কুল যাই তাহলে টিচাররা কি বলবেন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট। তুমি তাদেরকে বলে দেবে তোমার মাথা ব্যথা, তাই তোমার আসতে দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি এরকম বলি তাহলে তিনি হয়তো আমাকে বকাবকি করবেন। উইল হি? সে কি করবে? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। কে তিনি? দেখি তার নাম বলো। স্যামুয়েল। স্বামীনাথন বলল, তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি সবসময় ছেলেদেরকে বকাবকি করেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি সেই সব ছেলেদেরকে বেশি বকাবকি করেন যারা দেরিতে ক্লাসে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে এত দেরিতে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তখন স্বামীনাথনের বাবা বলল যে তিনি যদি এতই রাগী তাহলে তোমরা তোমাদের হেডমাস্টারকে বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে হেডমাস্টার মশাই নাকি তাকে ভয় করে। তাহলে আমরা ইউনিট 1টি পড়লাম। ইউনিট 1-এ আমরা দেখলাম যে স্বামীনাথন স্কুল না যাওয়ার জন্য সে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে থাকে, বিভিন্ন রকম এক্সকিউজ দিতে থাকে, এবং তাদের মধ্যে একটি ছিল যে তার মাথা ব্যথা। তাহলে এরপর আমরা দেখব ইউনিট 2। তোমরা স্ক্রিনে দেওয়া টেক্সটটি লক্ষ্য করো বা তোমাদের বই লক্ষ্য করো। Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the days. স্বামী ভাবলো যে সে হয়তো তার বাবাকে বোঝাতে পারবে যে সে কেন সারা দিনের জন্য স্কুল অ্যাভয়েড করতে চায় বা স্কুল এড়িয়ে যেতে চায়। এই অ্যাভয়েড কথাটির অর্থ হলো এড়িয়ে যাওয়া। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার আচরণ একটা অপ্রত্যাশিতভাবে মোড় নিল। এই আনএক্সপেক্টেড কথাটির অর্থ হলো অপ্রত্যাশিত। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ সাবি টু দ্য হেডমাস্টার। তিনি স্বামীকে দিয়ে হেডমাস্টারের জন্য একটা চিঠি লেখার প্রস্তাব দিলেন। নো অ্যামাউন্ট অফ প্রটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কাছ থেকে কোনো রকম প্রতিবাদী তার বাবাকে এই চিঠি লেখা থেকে বিরত করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। যতক্ষণে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হলো ততক্ষণে তার বাবা হেডমাস্টারকে একটা বেশ লম্বা চওড়া চিঠি লিখে দিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। তারপর তিনি এই চিঠিটাকে একটা খামের মধ্যে রাখলেন এবং খামটাকে সিল করে দিলেন বা বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী ভয়ে ভয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি এই চিঠিতে কি লিখেছো? এই অ্যাপ্রিহেন্সিভলি কথাটির অর্থ হলো উইথ ফিয়ার। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। স্বামীর বাবা বললেন, তোমার জন্য কিছু লিখিনি, তুমি এটা তোমার হেডমাস্টারকে দেবে এবং তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল স্যার সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। স্বামীর বাবা উত্তর দিল, হ্যাঁ অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? স্বামীজি তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার। স্বামীর বাবা বলল, চিঠিতেই সব কিছু লেখা আছে, এই চিঠিটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এটা ভাবতে ভাবতে যে সে হচ্ছে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম। কনসায়েন্স কথাটির অর্থ হলো বিবেক, বদার্ড কথাটির অর্থ বিব্রত করা বা বিরক্ত করা। তাহলে তার বিবেক তাকে বিব্রত করতে লাগলো। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর অর্থাৎ সে একদমই নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট অর্থাৎ স্বামী স্যামুয়েল স্যার সম্বন্ধে যে ডেসক্রিপশন বা বর্ণনা তার বাবাকে দিয়েছিল সেই ডেসক্রিপশন বা বর্ণনাটা সঠিক ছিল কি না। অ্যাকিউরেট কথাটির অর্থ হলো কারেক্ট। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। তার মনে হতে লাগলো সে কিছুটা সত্য এবং কিছুটা কল্পনাকে মিশিয়ে দিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল স্যার সম্বন্ধে তার
সিদ্ধান্ত স্থির করার জন্য বা তার মনস্থির করার জন্য স্যামুয়েল রাস্তার ধারে থামল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্বামীর মনে হতে লাগলো স্যামুয়েল কিন্তু মোটেই এত খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে স্যামুয়েল স্যার অন্যান্য স্যারেদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর আরও মনে হতে লাগলো যে তার প্রতি স্যামুয়েল স্যারের একটা বিশেষ স্নেহ আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। বিভ্রান্তিতে স্বামীর মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। দেখো এখানে কনফিউশন কথাটির অর্থ হলো বিভ্রান্তি, আর ডিজি ডিজি কথাটির অর্থ হলো এটা একটা সেন্সেশন। যে সেন্সেশন আমরা যখন নাগরদোলায় চাপি তখন আমাদের মধ্যে যে একটা ফিলিং বা সেন্সেশন তৈরি হয় সেটাকে বলা হয় ডিজিনেস। তাহলে স্বামীর সেরকমই মাথা ভোঁ ভোঁ করতে লাগলো বিভ্রান্তিতে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী স্থির করতে পারলো না যে এই চিঠিতে স্যামুয়েল স্যার সম্বন্ধে যে অ্যালিগেশন অর্থাৎ অভিযোগগুলি করা হয়েছে সেগুলির জন্য স্যামুয়েল স্যার উপযুক্ত কি না। ডিজার্ভ কথাটির অর্থ হলো উপযুক্ত হওয়া। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। স্বামী যত স্যামুয়েল স্যারের কথা মনে করতে লাগলো স্বামীর মন ততই দুঃখে ভরে গেল। টু রিকোয়েল স্যামুয়েলস ডার্ক ফেস হিজ থিন মুস্টাচ আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ ফিয়ার। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস। স্বামীনাথন যতই স্যামুয়েলের সেই কালো মুখ, হিজ থিন মুস্টাচ তার সরু গোপ, আনসেভেন চিক না কামানো গাল, ইয়েলো কোট তার হলুদ রঙের যে কোট সেই কোট সম্বন্ধে যত মনে করতে লাগলো ততই স্বামীনাথনের মনটা দুঃখে ভরে গেল। তাহলে আমরা ইউনিট 2 এই অংশটিও লাইন বাই লাইন পড়লাম, বাংলা মানে করলাম এবং এক্সপ্লানেশন জানলাম। এই যে ইউনিট 2, এই ইউনিট 2 আমরা দেখলাম যে স্বামীনাথন স্কুলে না যাওয়ার জন্য যে অজুহাত বা এক্সকিউজ তার বাবার কাছে দিয়েছিল তার মধ্যে একটি ছিল যে সে দেরিতে স্কুলে গেলে স্যামুয়েল স্যার বকাবকি করেন। এই স্যামুয়েল স্যার সম্বন্ধে স্বামীনাথন তার বাবার কাছে একটা ইমাজিনেটিভ বা কাল্পনিক বর্ণনা দিয়েছিল, যার ভিত্তিতে বা যে অভিযোগের ভিত্তিতে স্বামীনাথনের বাবা হেডমাস্টারের কাছে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে একটি চিঠি লিখেছিলেন। এরপর স্বামীনাথন যখন স্কুলে যায় তখন তার মনে হতে লাগলো যে সে তার বাবার কাছে যে অভিযোগগুলি স্যামুয়েল স্যার সম্বন্ধে করেছে সেই অভিযোগগুলি সত্যি কি সত্যি নয়। সে যতই স্যামুয়েল স্যারের কথা ভাবতে লাগলো ততই তার মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো এবং তার মনটা দুঃখে ভরে গেল। তাহলে এরপর আমরা দেখব ইউনিট 3। তোমরা স্ক্রিনে দেওয়া টেক্সটটি লক্ষ্য করো, দেখো ইউনিট 3। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। সে যখন স্কুলের গেটে প্রবেশ করলো তার মাথায় একটা বুদ্ধি এলো। আইডিয়া এখানে কথাটি অর্থ হলো বুদ্ধি। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্বামীনাথন ভাবলো সে দিনের শেষে এই চিঠিটি হেডমাস্টারকে দেবেন। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। হয়তো বা সারাদিনে স্যামুয়েল স্যার এমন কিছু করবেন যাতে চিঠিতে লেখা তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলি মান্যতা পায়। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী তার ক্লাসে ঢোকার দরজায় দাঁড়িয়ে থাকলো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। সেই সময় স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক বা পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী। তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপ স্যামুয়েল ইড স্কুল হার সিভিয়ারলি। স্বামী যখন স্যামুয়েল স্যার স্বামীর দিকে তাকালেন তখন স্বামী ভাবল হয়তোবা তিনি তাকে খুব বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। স্যামুয়েল স্যার বললেন তোমার আধ ঘন্টা দেরি। আই হ্যাভ এ হেডেক স্যার স্বামী সেড। স্বামী বলল স্যার আমার মাথা ব্যথা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। তখন স্যামুয়েল স্যার বললেন তাহলে তুমি স্কুলে এলে কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। আর এই যে কোশ্চেন অর্থাৎ তাহলে স্বামী স্কুলে এসেছিল কেন, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু মোটেই স্যামুয়েলের কাছ থেকে প্রত্যাশা করেনি। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলল স্যার আমার বাবা স্কুল না কামাই করতে বললেন। স্যামুয়েল লুকড ইমপ্রেস। এই কথা শুনে স্যামুয়েল একটু মুগ্ধ হয়ে গেলেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। স্যামুয়েল স্যার বললেন তোমার বাবা ঠিকই বলেছেন, আমরা চাই আরও বাবা মা যেন তোমার বাবার মতো হন। ও ইউ পিওর ম্যান স্বামী থট। স্বামী ভাবল এই যে বেচারা
ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আপনি জানেন না আমার বাবা আপনার কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট। তখন স্যামুয়েল স্যার বললেন, ঠিক আছে, নিজের জায়গায় গিয়ে বসো। সামি স্যাট ডাউন ফিলিং স্যাড। সামি খুব দুঃখিত হয়ে বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সামির মনে হতে লাগলো যে স্যামুয়েল স্যারের মতো এত ভালো আর কাউকে সে দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। সেই সময় শিক্ষক মহাশয় বাড়ির কাজ পরীক্ষা করছিলেন। টু সামিজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। সামির মনে হয়েছিল যে এই সময়ে স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে মনে হলো স্যামুয়েল স্যারকে অনেকটাই ভদ্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্যামুয়েল স্যার স্বামীনাথনকে বলল, স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভেন্ট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল, স্যার, আমি আমার বাড়ির কাজ করিনি। হোয়াই, হেডেক? আগ স্যামুয়েল। স্যামুয়েল বলল, কেন, মাথা ব্যথার জন্য? ইয়েস স্যার। স্বামী বলল, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। তখন স্যামুয়েল স্যার বলল, ঠিক আছে, বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম। বিকাল 4:30টার সময় যখন ঘন্টা পড়ল, স্বামী তার বইগুলো তুলে নিল এবং হেডমাস্টারের রুমের দিকে ছুটল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে গিয়ে পড়ে দেখল যে হেডমাস্টারের রুমটি তালাবন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। পিয়ন তাকে বলেছে যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা থেকে ছুটে পালিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট। যেই মাত্র স্বামী চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো, তার বাবা বলল, আমি জানি তুমি চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে, অর্থাৎ তার বাবা চিঠিটাকে ছিনিয়ে নিলেন। এই স্ন্যাচ কথাটির অর্থ হলো ছিনিয়ে নেওয়া। অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন। তারপর স্বামীর বাবা বললেন, যদি আবার কোনো দিন তোমাদের স্যামুয়েল স্যার তোমাকে বোকাঝোকা করে, তাহলে আমাকে আর বলতে এসো না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তিনি বললেন, স্যামুয়েল স্যারই তোমাদের পক্ষে উপযুক্ত। তাহলে আমরা ফাদার হেল্প নামে যে টেক্সটটি, সেই টেক্সটটি লাইন বাই লাইন পড়লাম, বাংলা মানে জানলাম এবং এক্সপ্লানেশন জানলাম। আশা করি এই টেক্সটটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো। এই টেক্সট সম্বন্ধে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।